রাজধানীর বাউনিয়া থেকে রূপনগর খাল, দৃশ্যটা একই। পচা পানির উৎকট গন্ধ আর জমাটবদ্ধ কঠিন বর্জ্য। অথচ খালগুলো পরিষ্কারে দেয়া হয়েছিল বরাদ্দ। সেই হিসেবে থাকার কথা পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। গত ৫ থেকে ৬ মাসে এই খালের ময়লা সরাতে একবারও দেখা যায়নি কোনো পরিচ্ছন্নতা কর্মীকে। এই আবর্জনা এখন মশা ও রোগের নিরাপদ প্রজনন কেন্দ্র। বছরের পর বছর এই দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন। ২০২৪-২৫ অর্থবছরে এই ৬টি খালের সব ধরনের বর্জ্য অপসারণে বরাদ্দ দেয়া হয় মোটা অঙ্কের টাকা। সিটি কর্পোরেশনে পর্যন্ত পরিষ্কার করতে আসা দেখিনি। এমনি আপনার খাল যে পরিষ্কার করে দিয়ে গেছে সেই পরিষ্কারই রয়েছে। বোতল টুকিটাকি যেটি এগুলো এই মুখটুক পরিষ্কার করে দেখায় যে এইটুকু জায়গা পরিষ্কার হয়েছে, কিন্তু ভিতর দিয়ে আর পরিষ্কার করে না। এত ময়লা হয়েছিল, মানে পানি যে আছে না আছে এরকম বোঝা যায় না, শুধু ময়লা বোঝা গেছে। বৃষ্টি হলেই তো ড্রেন পানি যেতে পারে না, দিকে ময়লার কারণে ড্রেনটা ভরে যায়, ভরে গেলে রাস্তা তলায় যায়, রাস্তা তলায় গেলে আমার বাসার ভিতরে পানি উঠে যায়, দোকানে পানি উঠে যায়। এখানে মোটামুটি খাল যেই রকম আছে এটা যদি কালসি পর্যন্ত থাকতো তাহলে পানিটা খুব দ্রুত নেমে যাইতো। তথ্য বলছে বাউনিয়া, রূপনগর, কল্যাণপুর খালের দুটি অংশ এবং কসাইবাড়ি খালের জন্য বরাদ্দ ৫১ কোটি ২০ লাখ টাকা। কোষাগারের এই বিশাল অঙ্ক খরচ দেখানো হলেও খালের কোনো পরিবর্তন নেই। এ নিয়ে জানতে আগের প্রশাসকের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি তাকে। এই অব্যবস্থাপনা নিজের চোখে দেখেছেন উত্তর সিটি কর্পোরেশনের বর্তমান প্রশাসক। জনগণের টাকার এমন নয়ছয় দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি। হুঁশিয়ারি দেন, দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরেজমিনে অনেক খালগুলো পরিদর্শন করেছি, সেখানে অব্যবস্থাপনা ছিল। জনগণের টাকা জনগণের সেবায় সেটাকে ব্যবহার করতে হবে। এর ব্যত্যয় করে যদি সিটি কর্পোরেশনের কোনো কর্মকর্তা বা কোনো কর্মচারী যদি এটার সাথে জড়িত থাকে, তাদের বিরুদ্ধে অবশ্যই কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব। এবার খাল খনন কর্মসূচিতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে চায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।